নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইরি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। যাই হোক, রোজ দিনের মতন সকাল 6টা থেকে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আপনাদের দাদাভাই এই যে বেরিয়ে গেল ডিউটির উদ্দেশ্যে। এখন আমার শুরু হবে জীবনযুদ্ধ। জীবনযুদ্ধ কথাটা আমি কেন বললাম? প্রত্যেক দিনের কাজের মধ্যে দিয়েও আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো থাকা, সংসারের প্রত্যেকটা কাজকর্মকে পরিপাটি করে গুছিয়ে রাখা আমাদের প্রত্যেকটা গৃহবধূয়ের কিন্তু এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে, এবং সেই কাজটা করতে করতেই কিন্তু আমাদের জীবনের সঙ্গে একটা তুমুল যুদ্ধ হয়ে যায়। প্রত্যেক দিন সকাল 4টের সময় ঘুম থেকে উঠি বলতে জেগে যাই ভোর 4টের সময়, কিন্তু বিছানাটা ছাড়া হয় সচরাচর 4:40 বা 5টার দিকে। আজও নতুন কিছু নয়, তবে আপনাদের সঙ্গে প্রত্যেক দিন নতুনভাবে নতুন রূপে এক একটা ভিডিও আমি আনবার চেষ্টা করি। তার মধ্যে দিয়েও আমি কিভাবে আমার সংসারের এই ছোট্ট একটা সংসারের মধ্যে থেকে নিজেকে ভালো রাখা, নিজেকে পজিটিভ মাইন্ডে রাখা, নিজের কাজকর্মকে ভালোবেসে কি করে সংসারটাকে সাজিয়ে তোলা, ছোট্ট বাচ্চাকে সামলানো, নিজের হাজব্যান্ডকে সময় মতন রান্না করে খাবার দেওয়া, এই সমস্তই আপনাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা দিন নতুন রূপে নতুনভাবে সাজিয়ে রাখবার চেষ্টা করি। যাই হোক, আপনাদের সকলের কাছে ভিডিও শুরুতেই একটা অনুরোধ জানাবো। ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো। ও তো বেরিয়ে গেল ডিউটির উদ্দেশ্যে, তারপরে কিন্তু আমি একটু নিজে রেডি হয়ে নেব। কিছুক্ষণ পরে আদিত্যকে আবার টিউশনে ছাড়তে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য একেবারে সকালবেলা নিজে তৈরি হয়ে নিচ্ছি। সবার আগে ব্রাশ করে নিলাম, তারপরে কিন্তু অবশ্যই করে মুখে আমি একটু সিরামটা ব্যবহার করব। আমার সিরামটা না শেষ হয়ে গেছে, আর একটা কিনতে হবে। বাজারে খুব একটা যাওয়া হচ্ছে না, যেহেতু এখন ছেলের স্কুল বন্ধ, সেই জন্য আমার আর বাজারে এখন একদমই যাওয়া হয় না। তো যাই হোক, সিরামটা লাগানোর পরে আমি 2-4 মিনিট একটু মুখের ম্যাসাজটা আমি করে নিলাম। ফেস ম্যাসাজ করতে বেশ ভালোই লাগে, যদি অন্য কেউ করে দিত তবে আরও বেশি ভালো লাগতো। এই যে লম্বা চুলগুলো দেখতে পাচ্ছেন, পুরো পাখির বাসার মতন। হয়তো আর আগামী 2-3 দিন পরে এটা দেখতে পারবেন না, কারণ আমি ভেবেছি চুলগুলো এবার একদম ছোট করে কেটে ফেলবো। যেহেতু আমার হাজব্যান্ড লম্বা চুল খুব একটা পছন্দ করে না, ও মাঝে মাঝেই বলে যে চুলগুলো কেটে ফেলো। আর আমি খুব শখ করেই চুলটা বড় করেছিলাম, কিন্তু চুলটা দেখছি এত হেয়ার ফল হচ্ছে, যার কারণে এখন আর ভেবেছি চুল বড় করব না। যাই হোক, আজকে একটুখানি সোনার কানের দুলটা খুলে রেখে একটু কেনা দুল পরলাম। মাঝে মাঝে একটু নিজেকে চেঞ্জ করতে বেশ ভালোই লাগে। আপনারা তো জানেন, যারা আমার ডেইলি ব্লগ দেখেন, যে আমি রোজ সকালে উঠে কিন্তু 2 গ্লাস মতন লেবু জল উষ্ণ গরম জলে খাই লেবু দিয়ে। তো তারই ব্যতিক্রম আজও আর কিছু নয়। প্রত্যেক দিন যারা দেখেন না তাদের জন্যই বলছি, প্রত্যেকটা দিন সকালবেলা লেবু জল খাওয়াটা আমাদের কতটা শরীরের পক্ষে উপকার সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি। আর যাদের শরীর হালকা হেলদি তাদের জন্য তো আরও বেশি উপকার। আমি লেবু জলটা খেয়ে তারপরে কিন্তু আমার ঘরের যে সাইকেল সেগুলোকে বের করলাম। আপনাদের দাদাভাইয়ের গাড়ি আছে জানেন, কিন্তু গাড়িটাও ব্যবহার করে খুব কম। স্কুটিটা নিয়েই আমাদের সচরাচর চলাফেরা করা হয়, যেহেতু স্কুটিটা আমাদের বাড়িতে থাকে, গাড়িটা ওর অফিসেই থাকে। তো যাই হোক, সাইকেলটা বের করে আমি কিন্তু তারপরে এখানে অ্যালমন্ড বাদামটা ভিজিয়ে দিচ্ছি আদিত্যর জন্য। রোজ দিন সকালবেলায় অ্যালমন্ড বাদামটাকে ভেজাই, রাত্রেবেলা কেন ভেজাই না জানেন? তার একটা কারণ আছে। রাত্রেবেলা বাদামটা ভেজালে দেখবেন বেশি রকমভাবে ওর যে ক্যালোরিটা সেটা বেরিয়ে যায়, সেই জন্য ওটাকে রাত্রে আমি ভেজাই না। সকালবেলা একটু মুখটাকে ফাটিয়ে ভিজিয়ে রাখলে 2-4 মিনিটের মধ্যে, বলতে পারেন 2-4 মিনিট না হলেও একটু হয়তো বেশি সময় লাগবে, যদি বাদামটা ভালো হয় তাহলে ওই 5-6 মিনিটের মধ্যে বাদামটা বেশ খোসাটা ছাড়িয়ে নেবার মতন হয়ে যায়। কিচেনের যে তাওয়ালগুলো সেগুলোকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকলে একেবারেই সেটা ভালো লাগে না, সেই জন্য ওটাকে একটু গুছিয়ে রাখলাম। হাতে এখনও অনেকখানি সময় আছে, সেই জন্য ঘরের যে এক্সট্রা টুকটাক কাজগুলো সেগুলোকে আমি এখন করে নেব। কালকে আমি রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন। সেই রসুনগুলোকে আর আদাগুলোকে এখন আমি পেস্ট করে রেখে দেবো। আদাটাকেও আমি খোসা ছাড়িয়ে রাত্রেবেলাতেই রেখে দিয়েছিলাম, ওটাকে রাত্রেবেলার আমার পেস্ট করা হয়েছিল না, সেই জন্য এখন সকাল সকাল যেহেতু হাতে অনেকখানি আমার সময় রয়েছে, এখন আমি পেস্ট করে নেব। তবে আজকে আমার আদা রসুন পেস্ট করতে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত।
যদি না আমি নিজে সতর্ক হতাম। মিক্সচার গ্রাইন্ডারটা যখন আমি বন্ধ করতে গিয়েছি তখন দেখি আমার একদম ওই মিক্সচার গ্রাইন্ডারের যে সুইচটা সেটাতে কিছুতেই আমার কাজ করছে না। যাই হোক, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো আগে আমি কর্ডটাকে খুলে ফেলে দিই। আমি পরে চেক করছিলাম যে দেখি বোতামটা ঠিক হয়েছে কিনা। অবশেষে দেখলাম বোতামটা আমার ঠিক হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন? কালকে রাত সকালবেলাতেও তো আমি পেস্ট করেছিলাম আরকি মসলা। তখন আদিত্য হয়তো বোতামটা ঘোরাঘুরি করেছে। আর এই গ্রাইন্ডারটা কিন্তু আমি আমার বিয়ের দিন পেয়েছিলাম জানেন? আমার মা সেটা আমাকে দিয়ে দিয়েছিল। যেহেতু আমার নতুন সংসার সেইজন্য। এখানে আদা আর রসুনটা পেস্ট করে রেখে দিলাম। যাতে কিনা আমি যখন রান্না করব হাতের নাগালে মসলাটা করা থাকলে আর জিরে গুঁড়োটাও তো কেনা থাকে, ঝটপট করে রান্নাটা আমার হয়ে যায়। আর এখন আদিত্যকে আমি খাইয়ে দেবো কর্নফ্লেক্স। সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিলে হেলদি খাবার, বাচ্চাটার এনার্জেটিক একটা ব্যাপার থাকে, সেই জন্য ওটাই ওকে প্রত্যেকদিন দেবার চেষ্টা করি। ভুল ভবিষ্যৎ যখন ওর মানে একটু চা খেতে ইচ্ছে করে আমি ওকে লিকার চাটা করে দিই। বাচ্চাদের যদিও বা চা খাওয়ানোটা একেবারেই ভালো নয় সেটা আমিও জানি, কিন্তু বাচ্চা যখন খুব বায়না করে তখন সেটার আবদার মাঝে মাঝে রাখতেও হয়। ওকে আমি খাইয়ে দাইয়ে তারপরে এখন নিয়ে যাচ্ছি টিউশনে ছাড়তে। ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে অসংখ্য কাজ বাকি। হাতে মাত্র 2 ঘন্টা সময় নিয়ে গোটা সংসারের কাজ কিন্তু করে ফেলার চেষ্টা করি আমি। এইদিকে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে পাখিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাখিটা দুজনে আসে, জাতক আর জাতিকা। যাই হোক, ওরা হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেক দিন 2টো বিস্কুটের আশায় আমার এখানে আসে। দাঁড়ান, দেখবেন এক্ষুনি ও বিস্কুটটা নিয়ে চলে যাবে। আমার কাছাকাছি আসতে আসতে না ওর একদম ভয়টা কেটে গেছে। ও জানে আমি ওর কোনো ক্ষতি করব না। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমরা মানুষের থেকে পশুরা আরও বেশি ভালো বোঝে। যাই হোক, ও ওর মতন বিস্কুটটা খাচ্ছে ওখানে, আর আমি এদিকে কিন্তু আমার বিছানা কাঁথা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। খাটটাকে সবার আগে একটু পরিপাটি করে গুছিয়ে নিলে বেডরুমের সৌন্দর্যটা কেমন যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো সেটা মনে হয়। আপনাদের কার কার ভালো লাগে এরকম করে ঘর গুছিয়ে রাখতে এবং এরকম ঘর গোছানো দেখতে? অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু লিখতে ভুলবেন না। সকালবেলা একটুখানি পরোটা করে নেব, অনলি ফর আমার একার জন্য, যেহেতু আপনাদের দাদাভাই আজকে অনেক দূরে ডিউটিতে চলে গেছে। আর তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ এর মধ্যে আদিত্যকে আনতে যাওয়া, ওকে সকালবেলার একটু টিফিনটা করে দেব, সেই জন্য একটু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি বলতে এদিকে দুপুরবেলার সবজিটা আমি কেটে নিয়েছি। ছেলের দুধটা জাল করা ছিল না, সেটাকে একটু জাল করে নিচ্ছি। আর এদিকে আদিত্যর টিফিনটা বানিয়ে নেব। সকালবেলা তো কর্নফ্লেক্স খেয়ে গিয়েছিল, এখন যেহেতু ও বাড়িতে থাকে সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকদিন সকালবেলা যে ওকে আমি খাবারটা দেওয়ার চেষ্টা করি সেটাতে একটু আমি চাউমিন বা একটু ম্যাগিটাকে ভেজে ভালো করে বানিয়ে দেবার, সবজিপাতি দিয়ে সেইগুলো বানানোর চেষ্টা করি। তাতে কিনা ওর কি হয়, বেলা 2টো পর্যন্ত না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না। যেহেতু খেতে খেতে ওর 10টা মতন বেজে যায়, আমি ওকে টোটাল একদিনে 5বার খাবার দেওয়ার চেষ্টা করি। সকালবেলা কর্নফ্লেক্স অথবা চা বিস্কুট, সকাল 10টার সময় কোনো দিন ম্যাগি, কোনো দিন হয়তো ব্রেড টোস্ট, কোনো দিন চাউমিন, কোনো দিন হয়তো সেমাই। যাই হোক, একটা ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। আবার দুপুরবেলায় ওকে 2টোর দিকে, আমি 2টো বা 1:30টার দিকে ওকে ভাত দিয়ে দিই। আবার সন্ধ্যাবেলাতে 1 গ্লাস দুধ। আবার রাত্রেবেলা কোনো দিন রুটি, কোনো দিন খিচুড়ি, আমরা যেটা নর্মালি খাবার খেয়ে থাকি কোনো দিন সেটাও দিয়ে থাকি। যাই হোক, আজকে আমি আপনাদের মধ্যে একটু আমার ছেলের রুটিনটাও শেয়ার করে দিলাম। আর চলুন, গল্প করতে করতে আমি কিন্তু চাউমিনটা অলমোস্ট বানিয়ে নিয়েছি। একদম হালকা ফুলকা বানিয়েছি, শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি, একটু ম্যাগি মশলা, একটু ডিম, ব্যাস। আর দিয়ে দেবো গোটা একটা শসা। যেহেতু আমার ছেলে শসা খেতে খুব একটা পছন্দ করে না, এই জন্য এই টিপসগুলো ওর জন্য আমার করতে হয়। একদম শসাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু সস, যাতে কিনা ওই সসের লোভে লোভেই শসাটাও খেয়ে নেয়। বাচ্চাদের খাবার দাবার খাওয়ানোর জন্য আমাদের মায়েদের যে কত কী ভাবনা চিন্তা করতে হয় সেটা একমাত্র মায়েরাই বোঝে। যাই হোক, এদিকে এই যে সসটা দিয়ে দিলাম, এই সসের লোভেই কিন্তু চাউমিনের সাথে সাথে শসাটাকেও খেয়ে নেবে। আমাকে জানেন এইরকম করে অনেক ওর সঙ্গে যুদ্ধ করে ওকে খাবার দাবার খাওয়াতে হয়।
সকালবেলা যে রান্নাবান্না করলাম তার তো অনেক বাসন কোসন বেরিয়েছে, সেগুলোকে আগে আমি কিছুটা ধুয়ে পরিষ্কার করে বেসিনটা নেব। তার কারণ এরপরে তো আবার দুপুরের যখন রান্না স্টার্ট করব তখন আমাকে আবার অনেক যে বাসন কোসন জড়ো হবে, সেগুলোকেও পরিষ্কার করে রাখার জায়গা দরকার হবে। বেসিনটা যেহেতু আমার অনেকখানি ছোট, তার জন্য বেসিনটা পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজ করব হচ্ছে ওল দিয়ে রুই মাছের ঝোল, আর করব হচ্ছে কুমড়ো ভাজা। সবার আগে চলুন মাছগুলোকে একে একে ভেজে নিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিলাম। ওলের তরকারিটা করে নিয়ে তারপরে কিন্তু আজকে করব কচু মাছ শাক দিয়ে চিংড়ি মাছ। এত দুর্দান্ত হয়েছিল, আপনাদের দাদা ভাই তো শুধু এই কচু শাক দিয়ে আজকে ভাত খেয়েছে বলতে গেলে। জানেন, যে মানুষ কোনোদিন রান্নার প্রশংসা খুব একটা করে না যদিও বা, আজকে সেই মানুষ আমাকে দুপুরবেলা খেতে বসে বলছে কচু শাকটা রেখে দেবে, আমি রাত্রেও খাবো। যাই হোক, ওর কথা শুনে আমি থালাতে নিয়েও আবার জানেন তুলে রেখে দিয়েছিলাম যে না, মানুষটার ভালো লেগেছে, ওটা আবার ওকে রাত্রেবেলায় দিয়েছিলাম, ওর জন্য তুলে রেখেছিলাম। এখানে এই যে মাছের বড় পিসটা তুলে দেবো, এখন দিয়ে দেবো আপনাদের দাদাভাইকে খেতে। কচু শাকটাও দুর্দান্ত খেতে হয়েছিল। একটু হালকা ফুলকা করে আমি বাদামও দিয়েছিলাম, একটু দিয়েছিলাম চিংড়ি মাছ, আর দিয়েছিলাম 5 ফোড়ন রসুন, আর একটুখানি গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই। এইগুলো দিয়েই ধীরে 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 জাল করে করে কচু শাকটা রান্না করেছিলাম। চলুন দুপুরবেলার খাবার দিয়ে দিই আপনাদের দাদাভাইকে। আমার কিন্তু আমার হাজব্যান্ডকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে এরকম পরিপাটি করে হাজব্যান্ডের খেতে দিতে অবশ্যই জানাবেন। চলুন আমি এবার নিজে দুটো খেয়ে নিই। ওর আর ওর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দুটো খেয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তিনজনে মিলে একটু সময় কাটানোর পরে বিকেলবেলা আপনাদের দাদাভাই এই যে বেরিয়ে যাচ্ছে ওর খেলার উদ্দেশ্যে। মানে ও তো ভলিবল খেলতে যায়, আর আজকে দেখেছেন ওয়েদারটা কেমন, চারপাশটা কেমন কুয়াশা কুয়াশা পড়ে গেছে। এরকম হয়েছে মানে বাচ্চাদের আবার রোগের বাসা শুরু হয়ে যাবে দেখবেন। আমারও ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ভয়েসটা অবশ্যই আপনারা শুনে হয়তো বুঝতে পারছেন। যাই হোক, এদিকে বিকালবেলা জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে বাইরে মেলে দিয়েছি, কারণ জামা কাপড়গুলো পুরোটা শুকিয়েছিল না। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার কারণে। আর এখানে জলের বোতলগুলোতেও জল শেষ হয়ে গেছিলো, একটু জলের বোতলগুলোকেও জল ভরে রেখে দেবো। অলমোস্ট বিকাল 5টা বেজে গেছে। এখন একটু নিজের চুলটা চিরুনি করে বেরিয়ে পড়বো আদিত্যকে নিয়ে একটু ইভিনিং ওয়াক করাতে, আর নিজেও হেঁটে আসবো। আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কেউ ভুলবেন না, কারণ আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের অনেকখানি মোটিভেট করে নতুন নতুন ভিডিও করবার জন্য। চলুন তবে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।